স্বপ্ন আজ ওঠে জেগে, তোমায় ঘিরে ফিউচার রেডি হবে। চারিদিকে ঝড় উঠলেও নেই ভয়, কৈশোরের বাধা ভেঙে আনো জয়। চিৎকার করে ওঠে লক্ষ লক্ষ কণ্ঠ, ভেঙেছে আজ ছদ্মবেশ, উঠছে জেগে নতুন এক দেশ। ভেঙেছে আজ ছদ্মবেশ, উঠছে জেগে নতুন এক দেশ। ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে, ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে। চাইলেই সব উড়ে কাছে আসে, এক দৌড়ে আকাশ ছোঁয়া যাবে। যেখানেই থাকো যেমন করে, এখনই সময় বোঝাও নিজেকে, সময় এখনই পুরোটা প্রকাশে। আমার প্রত্যেকটা কাজে এরকম পেন কিল লেগে দিস। কত রাস্তা আটকেছিস কেন? রাস্তা ক্লিয়ার কর। চার্জার কি হয়েছে তোমার? তুমি এখন এখান থেকে হাইড হয়ে যাও। নতুন গেস্টের সাথে আমার একটু প্রাইভেট টক আছে। বোরান সাহেব আমার গেস্ট, তুই কি আরে চিনোস? এই লোকে তোর কি এর কথা? এই তুই এখন বিলাই চাচা কেন রে? হ্যাঁ, কতবার আনসিন করছি তোরে, কই? তারপর তো তোমার সিস্টেম থেকে ভাইরাস ডিলেট হয় না। আই সার্ভার ওস্তাদ পরে সাইডে নিয়ে গিয়ে বুঝা, ততক্ষণ আমি নতুন চিয়াটার লগে এই বেটা আচ্ছার আচ্ছার। তোমার হাঁটু কাঁপতেছে, হাঁটু কাঁপা বন্ধ করো। আমি এবার হাঁটু কাঁপা লাইক করি না। হয় না তো। এটা স্ট্রেট করো, দেন তোমার আর আমার টক আছে। বন্ধ হয় না। আচ্ছা থাক, অনেকের কন্ট্রোল থাকে না, অনেকেই কাপড় নষ্ট করে ফেলে। এবার যেটা কই মন দিয়ে শোনো। শুনলাম তুমি নাকি একটা বাচ্চা মেরে বিয়ে করতে চাও, কথা কি সত্য? না, কে বলছে? ডাহা মিথ্যা কথাই চোখছি বলছি। মিথ্যা। তাহলে এই ড্রেস পরে বুঝে স্টুডিওতে ছবি তুলতেছে। নাটক বন্ধ, যেটা বলি মন দিয়ে শোন। তোর হাতে দুইটা অপশন আছে। এক, এইখান থেকে বিয়া করতে যাবি, আর ওই জায়গা থেকে ডিরেক্ট হাজত। আর মায়ের তো আনলিমিটেড আছে। আর নাম্বার দুই, এই গ্রাম থেকে একেবারে ডিলিট হয়ে যাবে। কিন্তু ভাই, আমার মামুজান যদি মাইন্ড খেয়ে, মামুজান মান খেয়ে যাইতে পারে। নিজের মায়ের খাবার থেকে কি মামুজানের মাইন্ড বেশি বড়? ওস্তাদ, ওরা হচ্ছে গত বছরের রেসলিং চ্যাম্পিয়ন। ভাই সামান্য একটু ভুল করছেন, রেসলিং না কুস্তি। আরে কুস্তি আর রেসলিং একই। ওরা অনেকদিন ধরে কুস্তি খেলার লোক পায় না, আপনি বলে নতুন লোক দিবেন, তাই আশা দিয়ে নিয়ে আসলাম। হাত নাকি হামানদিস্তা? ওই যে আমাদের নতুন জামাই আপনাদের সাথে কুস্তি লড়বে। না না ভাইয়া, আমি কখন বললাম কুস্তি লড়বো? আমি জীবনেও কুস্তি লড়ি নাই ভাইয়া। আমার ছেড়ে দেন, আমি চলে যাই আল্লাহর রাস্তে। অবশ্যই সেন্ড হইবা, কিন্তু তার আগে ডিসিশন দিয়ে যাইবে। কুস্তি লড়বা নাকি দৌড় দিয়ে ডিলিট হইবা? আমি ডিলিট হয়ে যাবো দৌড় দিয়া। অত্র এলাকায় আমার চেহারা এ জীবনে আর কেউ দেখতে পাবে না ভাইয়া, বিশ্বাস করেন। তাহলে দাঁড়ায় আছো কেন? নাকি অ্যাকাউন্ট খুলে যাবা? আসসালামু আলাইকুম।
এদের উপর ভরসা করা কি ঠিক হয়েছে? এরা হলো দবি চাকার ডান হাতার বাম হাত। ভয় নাই, চার্জার ভিতরে চেঞ্জ হয়ে গেছে, চার্জার ভার্সন 2.0। কি ব্যাপার, টেনশনের টাইমে আসতেছো কেন? আচ্ছা, ঘটনা কিন্তু ঘটে গেছে। ওস্তাদের ডাবরে ফরিদ আর বোরান দুইটাই এলাকা থেকে চেঞ্জ হয়ে গেছে। আর ওস্তাদ এখন যাইতেছে জায়গা মতো গেলেই মেইন বসের অবস্থা একদম কাহিল হয়ে যাবে। বস মানে নাটের গুরু দবি তালুকদার চাচা। একেবারে পয়েন্টে ধরছো। তবে ওস্তাদ এবার খেলা শুরু করলেও ফাইনাল খেলা খেলবে অন্যজন। কে? সেটা এখন না জানলেও চলবে। তবে দবির বসের এবার টেস্ট ফাইনাল একেবারে চাচা আছেন নাকি? আরে শফিক, তুমি 2 দিন আগে না ভাই ডাকতা, আজকে আবার চাচা ডাকা শুরু করলা। শুনলাম মাইয়ার বিয়া দিতেছেন, বয়স তো তাহলে কম হইল না। এখন থেকে চাচা কয়ে ডাকুম। দূর, তোমার আর ফাইলামি করার সব গেল না। শোনো, বিয়েটা পড়ানো শেষ হলেই খানা দানা শুরু করো। পরপক্ষ আসার সময় হয়ে গেল, কিন্তু কাজই তো ফোনই ধরতেছে না। ধরবো না মানে? না কিছু না, একটু আগে আমার সাথে দেখা হয়েছিল, কইলো থানায় যাইতেছে। কে নাকি তারে জাল সার্টিফিকেট সিন করে না বা লোক মাইয়ারে বিয়ে করানোর ট্রাই মারছে। দেখলাম খুব খেপা আছে, পুরা বাঘের মতো। আজকা 2-3 জন জেলে যায় বসিওর, কোনো মাফ নাই। কাজীর সাথে জালিয়াতি এটা তো সাধারণ কথা না, আর যে এই কাজটা করছে এ তো ক্রিমিনাল। চাচা, তুমি একটু দাঁড়াও, আমি কাজের ছোট করে একটু কল করি। আরে ভাই, বাইকনার বিয়ে বুঝুন না, বাপ মা মরা বলা, আমি ছাড়া তো দেখার কেউ নাই। কি কারে ধরছে? কিসে ধরছে? পুলিশ? কোন কি? আচ্ছা আমি আসতেছি। হ্যালো ভাই, আরে জামাই আসবো না মানে জামাইয়ের বাপ আসবো, আপনি চিন্তা করেন না তো। কি কাজীও আসে নাই? ভাই এক কাম করেন, কাজী কেন আইলো না একটু দেখেন তো। আসলে উর্মিদের সাথে রেডি রাখেন, আমি আইসাই কবুল বলেই উঠাই নিয়ে আসবো। আর দূর, আমি না আমার বাইক না কবুল বলবো। আবার দিছিস কে? কুকুরে দাঁড়া করছে নাকি? চাচা, পুলিশের কি করছে? দাওয়াত খেতে আইছে মনে হয়। পুলিশ দাওয়াত দিই। ওরা বর পক্ষের লোক হইল। এখানে উর্মির বাবা কবির সাহেবকে। দাঁড়ান, আপনি কে? না, ওই যে আপনি কবি সাহেবের খুঁজতেছিলেন না, কবি সাহেবের ডাকতে গেছিলাম। কবির চাচা, আপনি তো দেখতেছি বাপমার দেওয়ার নামই জায়গার উপর পাল্টায় ফেললেন। আপনি তো সাংঘাতিক মানুষ। আপনি তাহলে কবির সাহেব? জি। তাহলে আপনি পালাচ্ছিলেন কেন? না, ওই যে মানে আমার বন্ধুর নামও তো কবির, তাই ওরে ডাকতে যেতেছিলাম। আচ্ছা, আপনার মতো তাহলে আপনার বন্ধুর মেয়ের নাম উর্মি? জি, ওর মেয়ের নাম উর্মি। আমাকে ভূগোল শেখাবেন না, যথেষ্ট ভূগোল পড়েই আমি ইন্সপেক্টর হয়েছি। আমি আপনাকে খুঁজছি। কি যে কল স্যার,
আমি ভূগোল পড়াবো কেন? ভূগোল তো পড়ায় মোতাব্বির স্যার, তাই না রে? যথেষ্ট চালাক হওয়ার চেষ্টা করছেন না? আপনার নামে ওয়ারেন্ট আছে। আপনি নাকি জাল বার্থ সার্টিফিকেট দেখিয়ে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কই না, কিসের বিয়ে? আমি তো কোনো বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি না। বিয়ে না? তাহলে বাড়িতে তো আয়োজন কিসের? আয়োজন কই? কোনো ঘরে তো কোনো আয়োজন নাই। ও ওই যে রান্না বান্না, ওইটা তো আজকে আবাবসের মিলাদ, তো ওই মিলাদের জন্য লোকজন খাওয়াবো, সেই জন্য রান্না করতেছে। তাই তবির ভাই, আপনার আশা দেরি দেখে তো আমার অবস্থা খারাপ। এদিকে আবার পুলিশ কেন আসছে বুঝতেছি না। আরে ওরে সাজায় গোছায় আনতে একটু দেরি হয়ে গেল। যাও বিয়ের ব্যবস্থা করো। কাজী তো আসতেছে না। আরে কাজী আসে না, কাজীর বাপ আসবে। তবির ভাই, কাজী তো পুলিশের কাছে নালিশ করছে, বাল্য বিবাহ নাকি বেআইনি। আরে কিসের বেআইন? আমি উকিল সাথে করে নিয়েছি না। উকিল, আইনের বিধান বলো। বাল্য বিবাহ আইনের 19 ধারা বিশেষ একটা বিধান আছে। বাবা মা বা অভিভাবকরা চাইলে তাদের নাবালিকা বা নাবালক ছেলে মেয়েদের কল্যাণের জন্য বিবাহ দিতে পারেন। এটা মোটেই বেআইনি নয়। আইনে কি বিধান আছে আর আপনি কি ব্যাখ্যা দিচ্ছেন উকিল সাহেব? তাল গাছকে সুপুরি গাছ বলে চালিয়ে দিলে হবে? আপনি না জানলে আমার কাছ থেকে জানুন, জানাতে কোনো দোষ নেই। মূল ধারায় বলা আছে, যদি কোনো বিশেষ পরিস্থিতিতে বাবা মা অথবা অভিভাবক তার অপ্রাপ্ত বয়স্কার জন্য বিয়েকে একমাত্র সমাধান ভাবেন, সেক্ষেত্রে তারা আদালতের সম্মতি নিয়ে বিয়ে দিতে পারে। মনে রাখবেন, এই বিশেষ পরিস্থিতি শুধুমাত্র আদালতের সম্মতিক্রমে নির্ধারিত করা হয়। বিশেষ পরিস্থিতিগুলো কি কি তা আইনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আইনের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করাও একটি বড় অপরাধ। সেক্ষেত্রে আপনারও শাস্তি হতে পারে উকিল সাহেব। শুনুন, আপনারা সবাই যার যার কাজে যান। এখানে কোনো নাবালিকার বিয়ে হবে না। বাবা, বাবা আমারে মাফ করে দেন, আমি বিয়ে করব না। তুই বিয়ে করবি না মানে? তোর বাপ বিয়ে করবে। বাবা, আপনি মানে রাগের চোটে ভুলে গেছেন, আমার আব্বা তো অনেকদিন আগে গত হয়েছে, সে তো বিয়ে করতে পারবে না। আপনি করেন, আমি সাক্ষী থাকবো না। বাবা এই, তুই আমার সাথে ফাইজলামি করস? হ্যাঁ, ফাইজলামি করস? এই তুই জানাস না আমি মাইন্ড করলে তোর কি অবস্থা হবে? বেলেরে সারাই নিয়ে এসি, আবার জেলের মধ্যে বেড়ে দেবো। বাবা, মাইর খাওয়ার চাইতে মার খাওয়া অনেক ভালো। জেলে গেলেও তবু ছুটে আসার একটা চান্স থাকে, কিন্তু আপনার কথা শুনলে তো বাবা সারাটা জীবন আমার নষ্ট হয়ে যাবে। তারপরে আপনি একটা ফেল করা উকিল নিয়ে আসছেন সাথে করে। আল্লাহ আপনার মঙ্গল করুক, আপনি ভালো থাকেন। খোদা হাফেজ বাবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। এই বুরহান, 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 এই সব নষ্টের গোড়া, হাত ধরে নষ্টের গোড়া কইতাছে। আমার সাথে এই কাজটা তোর করা একদম ঠিক হয় নাই শফিক মিয়া। এই চল। বাহ, এভাবে যদি আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। না না, আপনি যে আপনার ব্যস্ত সময়ের মধ্যে এসে আমাদের কথা শুনে এই বিয়েটা থামিয়েছেন, এই জন্য আপনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। এটা তো আমাদের দায়িত্ব।
তুমি কোনো কথা বলবো না। আমার মাথা এমনিতেই হট হয়ে আছে, আর তোমার দেখলে আরো হট হয়ে যায়। আব্বা আমি কি করছি আব্বা? কিছুই করো নাই। বোরহান রে সামলাইতে না পারলে আমার হাতে দিয়ে দিতি, তোর দিয়ে 100 টাকা হয় না। আব্বা আমি তো কাজটা করতেই চাইছিলাম আব্বা, মাঝখান থেকে চার্জার এসে তো ঝামেলাটা করলো। সরসর ওরবে শফিক ভালো মানুষ সাথে না, ভালো মানুষ আমি ছুটাইতেছি, আমার নিয়ে খেলা শুরু করছে। শুনেন, আপনারা নিয়ে খেলা শুরু করে নাই। শুনেন, ওই ফুটবল খেলা তো শুরু করছে মেয়েরা আর মাস্টাররা, আর আপনার প্রেস্টিজে যে পোক মারছে সেটা কিন্তু সার্জন না, ওই যে কোচ জামাল আর হচ্ছে মুতাব্বির। আর তুমি মিয়া ঘটনা তো কিছুই বুঝো না, অঘটন ঘটন প্রতিশোধ তো তুমি চিনতেই পারতেছো না। কি কন আপনি এগুলা? গঠন গঠন পতন এগুলা কি কন আপনি? বুঝবে না, বুঝবে না, এসব তুমি বুঝবে না। তুমি চুপ করে থাকো, মাথার মধ্যে প্রেশার নিও না। সব প্রেশার নেবে তিনি, তোমার পিতা, বুঝছো? এই ধরনের প্রেশারের মধ্যে আছে। আগে তিনি অফেন্সিভ খেলতেন, এখন ডিফেন্সিভ খেলবেন, বোঝা গেছে? এখন তিনি খেলবেন আদি এবং অকৃত্রিম খেলা, কি বলেন? এবার এবার খেলবো অফেন্সিভ খেলা, ফুটবল টিম না। আমি ফুটবল মাঠের মাঝখানে ফুটবলের কবর দেবো। ওরা আমার নাম শুনছে, খেলা দেয় না। এবার আমি খেলবো অফেন্সিভ খেলা। শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, বাল্য বিয়ে রুখে দিতে সরকারের পণ। বাল্য বিয়ে বন্ধে এখন আইন হয়েছে কঠোর, ছাড় পাবে না এবার কোনো বাল্য বিয়ের দোষর। আইনে কি কি ধারা আছে জানা যে প্রয়োজন, বিশেষ বিশেষ ধারার কথা করি আজ বর্ণন। বাল্য বিয়ে হলে শিশুর স্বাস্থ্য ঝুঁকি থাকে, গতি থামে জীবনের প্রতি বাঁকে বাঁকে। মেয়ের বয়স 18 আর 21 হলো ছেলের, এটাই হলো বিধান সোনার বাংলাদেশের। আইনের দিন ধারায় আছে কমিটি গঠন, বাল্য বিয়ে বন্ধে তাদের নানা আয়োজন। 19 ধারার বিধান নিয়ে ভ্রান্তির সুযোগ নাই, বিধির শর্ত পূরণ ছাড়া বিয়ে নয় রে ভাই। সবার আগে শিশুর স্বার্থ বিবেচনায় রয়, জোরপূর্বক শিশুর বিয়ে আর কখনো নয়। সমাজের সবার কাছে করি নিবেদন, বাল্য বিয়ে রুখতে সবাই আওয়াজ তুলুন এখন। বাল্য বিয়ের চেষ্টা করাই অপরাধ যে ভাই, 10 ধারা মুছলে কা ছাড়া অব্যাহতি নাই। মুছলে কার শর্ত ভেঙে দিবেন যদি বিয়ে, বিধান মতে শাস্তি পাবেন শোনেন মন দিয়ে। 5 থেকে 11 ধারায় আছে শাস্তির বর্ণন, 6 মাস থেকে 2 বছরের কারাগার যাপন। শিশু স্বেচ্ছায় বিয়ে করলেও অপরাধ হয় ভাই, শিশু আইনে বিচার হবে জানান দিয়ে যায়। 12 ধারার বিধান মতে বয়স যাচাই হয়, জালিয়াতি করলে সাজা হবে যে নিশ্চয়। আইন বিধির বিধান মতে ক্ষমতা প্রাপ্ত জন, বাল্য বিয়ে বন্ধে সবাই সোচ্চার যে এখন। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার হাতে টাইম কম। আরে কই যাও? এত দূরে দূরে দাঁড়ায় কথা বলে কি কথা বলা যাবে? সামনাসামনি আসো, কথা বলি তোমার সাথে। এত তারা কিসের? আপনার সাথে কিসের কথা? যা বলার তাড়াতাড়ি বলেন, আমার আবার প্র্যাকটিস যাইতে হবে। কি কই যাবা? কই? প্র্যাকটিস বুঝেন না? প্র্যাকটিস, ফুটবল প্র্যাকটিস। ওরে বাবা,
ফুটবল প্র্যাকটিস করতে গেলে কি তোমার এরকম তাড়াহুড়া করে কি মাঠে ঘাটে যাওয়া লাগে নাকি? এটা তো মোবাইল ইন্টারনেট দেখলেই তুমি করতে পারো। তোমার মোবাইলে কি ভালো ছবি টবি তোলা যায় না? দাদিয়া আপনার দরকার কি? নাম তোমার লায়লা, স্কুলে পড়াশোনা করো, তোমার হাতে যদি একটা ওল্ড মডেলের ফোন থাকে এটা হইলো কিছু? বাজে কথা কইেন না তো। গত মাসে চার্জার ভাই দোকান থেকে আব্বা নতুন কিনা দিছে। ওটা যে কি ফোন কিনা দিছে এটা আমি দেখছি, ওই সময় আমি দোকানটাতে আসছিলাম, তাই না? উপস্থিতিটা স্কুলে দিতেন, ওইখানে না। তেলি তো ঠিকঠাক ম্যাট্রিক পাসটা করতে পারতেন। জীবনে খালি একটা কথা দিয়ে খেলে আটকাইলে আমারে, বুঝো নাই? তোমার লগে কথা কইতেছে আমি ফোনের, তুমি কইতেছো আমার ম্যাট্রিক পরীক্ষার কথা। আর তোমার মোবাইলের মেগাপিক্সেল কত তোমার এটা? 5 মেগাপিক্সেল। 13 মেগাপিক্সেল ক্যামেরা, লগে ব্লুটুথও আছে, বাজারে নতুন আসছে। ধরো তোমার জন্য গিফট, ধরো। আপনার কাছ থেকে আমি ফোন নিবো কেন? হইবে ঘটনা কি? ভাই রাখাছেন তো। ঝাইরা কাশার কি আছে? ঝাইরা কাশার তো কিছু না, আমার গলা তো ঠিকঠাক আছে। ঝাইরা কাশুম কেন? আসমান থেকে হঠাৎ মোবাইল নামে আসলো, আপনি ফোন দিতে চাইতেছেন, ঘটনা কি? ঘটনা কিছুই না, শুধু ফোন না, আমার কথা মতো চললে জীবন আরো অনেক কিছু পাইবা। মানে হচ্ছে ধরো আপনার ফোন আমার লাগবে না। আপনার এই বাজে কাম আমি কখনো করতে পারবো না। এতক্ষণ আমি খুব সুন্দর করে কথা কইতেছিলাম, যেই তুমি তেজ দেখাইছো আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। তেজ দেখেন না মেয়ে মানুষ আমি দেখতে পারি না। তোমার বাপে তো ডেলি রাস্তাতে গঞ্জে যায়, তাই না? আবার এই রাস্তাতে তো ঘরে যায়। হাট মাঠালি তো আমগো পরিস্থিতি কি এটা তুমি জানোই। আর কিছু বুঝে বলা লাগবে তোমারে? আপনি কিন্তু আব্বার কোনো ক্ষতি করবেন না বললাম। এই যে তুমি অনলাইনে এসো, এই ভয়েসে কথা কবে সবসময় আমার লাগে। আর আমি তো ইচ্ছা করে কিছু করতে চাই না, এটা তো তোমার উপর নির্ভর করতেছে। তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তো আমি ক্ষতিটা করি না, তাই না? তুমি যদি আমার কথাটা বাদ দাও তাহলে ক্ষতি হয়ে যাবে, আর যদি আমার কথা মতো চলো তাহলে ক্ষতিটা রইব না। এন কি ঘটনা কি ফাইনাল? আপনি কিন্তু আব্বার কোনো ক্ষতি করবেন না কইলাম। ওকে, সবাই এদিকে আসো। কি মনে হয় প্র্যাকটিস কেমন হচ্ছে? কথা বলো না কেন, কথা বলো না। ভালো চলছে না কেন? ভালো চলছে না? আমরা টিমের সবাই এখানে আছি উপস্থিত। না, কে নেই? লায়লা। তো একজন যদি টিমে উপস্থিত না থাকে তাহলে টিমটা কিভাবে ভালো প্র্যাকটিস করবে? ওকে ডাকোনি কেন সবাই? কোথায় ও? ওরে দেখছি গেটের বাইরে দাঁড়ায় আছে। তো এখানে প্র্যাকটিস হচ্ছে, ও গেটের বাইরে কেন? ডেকে নিয়ে আসো, বলো ওকে আসতে। কি হয়েছে বলতে পারবো না, কদিন ধরে কেমন উল্টাপাল্টা আচরণ করে। স্যার, ওর বিষয়ে আমি একটা ব্যাপার জানি। কি বিষয়ে? আপনাকে তো বলতে পারবো না, বিখ্যাত মনীষী বলেছেন সবাইকে সব বিষয় বলতে হয় না। সব বিষয়ে হেয়ালি করিস না তো, স্যারে বল। কানাকানি বন্ধ করো প্লিজ, আমাকে বলো কি হয়েছে। এটা আমাকে সলভ করতে হবে, এটা আমাদের টিমের সবাইকে মিলে সলভ করতে হবে। স্যার, লায়লা। ওস্তাদ, খেলা দেখতে যাবেন না? সার্ভার, ঘটনা তো কিছু বুঝতেছি না। কোন ঘটনা? গভীর বছর কোনো নরম চরম নাই, কিন্তু এদিকে কিন্তু খেলা শুরু হয়ে গেল। ওইটা তো ওস্তাদ আপনার কাছে যে কোক খাইছে, কোক খায় তো প্যাস্টিসটা পাঞ্চার হইছে, মেরুদণ্ডটা ভাঙছে, এই জন্য উঠতে দাঁড়াইতে পারতেছে না। এত বড় পোক খাওয়ার পরেও দবির বস কিন্তু বসে থাকার মানুষ না। দবির বসের ক্ষমতা সম্পর্কে গুগল না জানলেও আমি কিন্তু জানি। কি কোন ওস্তাদ, আপনার কথা শুনে তো মোতাব্বের স্যারের মতো আমার প্রেশার হয়ে যেতেছে। আজকে মাঠে কোনো না কোনো একটা ঘটনা ঘটবে।
কিন্তু হলটন যে নিউজ দিল যে স্ক্যান কইরাও মাঠে দবির বসে একটা লোকও পায় নাই, একটা পিঁপড়াও পায় নাই। সেটাই তো চিন্তা বিষয়। রবির বস কি করবো কিচ্ছু বুঝতেছি না। নেক্সট স্টেপ কি হইতে পারে এটাই তো আমার নেটওয়ার্কের গ্রিপে আইতাছে। আচ্ছা ওস্তাদ, টেনশন করেন না তো, খেলা দেওয়ার সময় হয়ে যেতেছে, চলেন আমরা খেলা দেখি। আসসালামু আলাইকুম সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক মন্ডলী, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হতে যাচ্ছে আজকের টানটান উত্তেজনার ম্যাচটি। আর আজকের ম্যাচে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করতে যাচ্ছেন। আর এক প্রান্তে রয়েছেন হাটমাটালি গার্লস স্কুল বনাম কলাতলী গার্লস স্কুল। উভয় দলের দর্শকদের মধ্যে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়েছেন। খেলার প্রধান অতিথি হিসাবে আমাদের অত্র এলাকার কিউএন আপা শাইলা আপা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই করতালিতে শুভেচ্ছা জানাই আপাকে। উভয় দলের খেলোয়াড়রা কিন্তু হাত মিলিয়ে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং দর্শক মন্ডলদের একটি কথা আবারও জানিয়ে দিতে চাই, এই কলাতলী গার্লস স্কুল কিন্তু গত বছরের আন্তঃ স্কুল প্রতিযোগিতার জেলা পর্যায়ে রানার্স আপ দল। পক্ষান্তরে হাটমাটালি গার্লস স্কুল এবারে প্রথম অংশগ্রহণ করেছেন। আরে না, আপনি কি মনে করছেন অনেক ভালো খেলোয়াড়? না না না, টেনশন করার কিছু নাই, দেখবেন সব স্মুথ হয়ে গেছে। দূর, খালি সিরিয়াস কথার মধ্যে ফান করে। না না না, লজ্জা দিয়ে না তো, রাখলাম। কিরে, কাম হয়েছে? জি আব্বা, কাম হয়েছে আব্বা। যা কত মেডিসিন দিয়ে দিচ্ছেন আব্বা, কাজ নয় তার উপায় নাই। রেজাল্ট তো পাওয়া যাবে খেলার পরই। वाह 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 वाह, बाप का बेटा सिपाही का घोड़ा। আব্বা, আপনি কি আমার আব্বা কোন কারণে ঘোরা করলেন আব্বা? মানে আপনার পোলা চেহারাটা কি আবার ঘোরার মতো? আমি কি কই আর তুই কি বলিস? প্রবাদটা শেষ করতে দিলি না, সব কথার মধ্যে বাম হাত ঢুকাই দিস। আসল কথা কর, তোর কেউ দেখা নাই তো? আব্বা, আমি কি এত কাঁচা কাজ করতে পারি? আমি আপনার পোলা না আব্বা? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। খেলা তো কেবল শুরু, সামনে আরো কত খেলা বাকি আছে। আচ্ছা আব্বা, আপনি খেলা দেখতে যাবেন না? আরে খেলা দেখে কি করবো? খেলা দেখে কোনো লাভ নাই, যে যাই খেলুক, রেফারি তো আমি। ওরা তো আমার চেনে না, ওরা খালি আমার নাম শুনছে, আমার খেলা দেখে নাই। এবার খেলা হবে অফেন্সিভ খেলা। তোমায় নিয়ে স্বপ্ন আজকে জেগে, তোমায় ঘিরে ফিউচার রেডি হবে। চারিদিকে ঝড় উঠলেও নেই ভয়, কৈশোরের বাধা ভেঙে আনো জয়। চিৎকার করে ওঠে ছদ্মবেশ, উঠছে জেগে নতুন এক দেশ। স্বপ্ন দেখো দু চোখ ভরে। চাইলেই সব উড়ে কাছে আসে, এক দৌড়ে আকাশ ছোঁয়া যাবে যেখানেই। শুনলাম তোমার মেয়ে নাকি বিরাট প্লেয়ার এসে কেন খেলতেছে। ভালোই খেলে, আশীর্বাদ করবা। নাও কলা খাও। না না, আমি খেলা দেখতেছি। আরে খেলা দাও আর কলা খাও, ধরো ধরো, নাও নাও নাও। আচ্ছা দাও। খাও। সেইরকম খেলা হইতেছে। আমি করতে আইলা, আবার কার বাড়ি ফাঁকা করে দিয়ে আইলা? এই ফালতু কথা করবে না। ফাঁকা করলাম মানে? তুমি জানো না যে আমি রাতের বেলা ছাড়া দিনের বেলা কোনো কিছু ফাঁকা করি না, কোনো বাড়িতে যা ঢুকি না, যা করি রাতের বেলা করি। ওভারটাইম করার অভ্যাস আমার নাই।
কলা করতে কিনছো খুব মিষ্টি। এক কাঁদি কলা যদি আমার কিনা খাইতে হয় তাহলে ইজ্জত থাকে? তোমার বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, খিদে লাগছে পেটে, হঠাৎ চায়ের দিকে তোমার বাড়িতে এরকম কলার কাঁদি ঝুলতেছে, পারলাম একটা, তারপরে নিয়ে আইলাম। তবে চিন্তা করে দেখলাম এক কাঁদি কলার জন্য তো তুমি আমার জেলে দিবা না। খাও খাও খাও, মিষ্টি কলা পটাশিয়াম আছে, খাও, নিজের মনে করে খাও, লজ্জা পাও না। এই আমি বোকা বানিয়ে বল ড্রিবলিং করে গোলকালে এগিয়ে যাচ্ছেন, দেখা করেন ওখানে কিন্তু হিট করেছেন, গোল হলো হতে পারে এবং তোমায় নিয়ে স্বপ্ন আজ ওঠে জেগে, তোমায় ঘিরে ফিউচার রেডি হবে, চারিদিকে ঝড় উঠলেও নেই ভয়, কৈশোরের বাধা ভেঙে আনো জয়। মাঠ পরিষ্কার করে চতুর সাইডে আসন গ্রহণ করুন। এক গোলে পিছিয়ে থেকে কলাতলী গার্লস স্কুল কিন্তু ডিফেন্সিভ ফুটবল খেলছেন এবং ভালো খেলছেন, পিছিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। গোলকিপার তারা কিন্তু ওখানে ঠেকানোর মতো কেউ নেই, গোল পোস্টে ঢুকে যাচ্ছেন এবং আনন্দ উল্লাস করছেন কলাতলী গার্লস স্কুল এবং অনেকটা হতাশা হয়েছেন হাটপাটালি গার্লস স্কুল। অভিনন্দন জানাচ্ছি উভয় দলকে, সেই সাথে হাটপাটালি গার্লস স্কুলকে অভিনন্দন জানাই, হতাশা আবার কিছু নেই। একটা ম্যাচ তো আমরা হারতেই পারি, তাই না? একটা ম্যাচ হারলে মন খারাপ করার কিছু নেই, আরো কত ম্যাচ আছে সামনে, হার জিত তো থাকবেই। সব দোষ লাইলার, ফাঁকে বল ফেলে গোল নষ্ট করছে। আমি তো তার শেষ পর্যন্ত গোল বাঁচানোর চেষ্টা করছি, আর রত্না যে ডিফেন্সে দাঁড়ায় কলা গাছে
ছিল? ও এখন সব দোষ আমার না? আর তুই এত বকর বকর করতেছিস কেন? তুই কি ম্যাচে কাজকলা করছিস? লাইলা, আজ তোর খেলা দেখা মনে হইছে তুই কলা তুলিয়া খেলছস। একটা গোল তোর দোষ হইছে। দোষ করলে স্বীকার করতে হয়, একজন মহান মনীষী বলেছেন। তোর মনীষীর কথা তুই মনে রাইখা দে। তোরা তোদের পেয়ারের তানজিলা নিয়ে থাক, ও তো একাই খেলে। আমারে ছাড়া তোদের দল চললে আমিও তোদের ছাড়া থাকতে পারি। আমি আর তোগুলোকে খেলবো না। লাইলা, লাইলা, কি আশ্চর্য, তোমরা এইভাবে ঝগড়া করবা? হ্যাঁ, একটা ম্যাচ হেরেই তোমরা এরকম হতাশ হয়ে যাবা, বিশ্বাস হারিয়ে ফেলবা সব, তাই না? রুবনা, বাবলি, যাও সরি বলে ওকে ফিরিয়ে নিয়ে আসো, যাও। স্যার, আমি লাইলার সরি কমু। স্যার লুবনা তো ভুল কিছু বলে নাই। হ্যাঁ স্যার, সত্যি। বাবলি, তুমি না নিজেই বললে যে ভুল করলে ভুলটা স্বীকার করতে হয়, যাও। স্যার আমি জানি না আপনি কেন লাইলার পক্ষ নিতেছেন। আপনি লাইলারে নিয়ে দলে খেলেন, আমি খেলবো না। তানজিলা, তানজিলা শোনো, তানজিলা, কি আশ্চর্য। আমরাও খেলবো না স্যার। কাল সকাল ঠিক 7টায় স্কুলে কল। এই যে আমি চলে এসেছি সবার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত। ঠান্ডা শরবত? ওস্তাদ, শরবত কাউরে খাওয়াবেন, আসল মানুষই তো নাই। এই শরবত 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 3টা গ্লাস, শরবত 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 শরবত, এই শরবত 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 3টা গ্লাস। ভাই শরবত, ভাই শরবত শরবত। এই ভাই শরবত, আসেন আসেন আসেন। শরবত 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 শরবত। বানাইছ না? আমি বানাইছি আমি। তুই তো বেটা ফিরি রাস্তায়। কি অবস্থা লাইলা? তোমার খেলা দেখে তো আমি মুগ্ধ। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আপনার সাথে কেউ দেখলে আমার সন্দেহ করবে। আরে দূর, কে তোমার সন্দেহ করবে? বাদ দাও তো, তুমি যে খেলা দেখাইলা আমি তোমার খেলা দেখা পুরা মুগ্ধ হয়ে গেছি। এর থেকে ভালো খেলা আমি জীবনও দেখিনি। ফালতু কথা বলেন না তো, এমনি মেজাজটা তিরিক হয়ে আছে। আরে মেজাজ ঠান্ডা করো তুমি। তুমি যে ভালো খেলবা এটা তো আমি জানতাম, এই জন্য তোমার আমি একটা মোবাইল গিফট করতে চাইছি, তুমি তো নিলা না। আর তোমার ভালো খেলা দেখা তোমার জন্য আসার সময় আমি 1000 টাকা টক টাইমও নিয়ে এসেছি। আপনি এখান থেকে যান, আপনার সাথে আমার কোনো ডিল হয়নি। যা করছি আমি নিজে করছি, আপনার কথায় না। খেলা দেখা ভালো লাগছে না, কারণ আপনার মোবাইল আর মোবাইলের পয়সা সব আপনি হজম হয়ে যান। যান। তুমি না মাঝে মধ্যে একটু বেশি বিদিক করে ভালো, বুঝো নাই? এই গাড়ি স্টার্ট দে। এত বিদিক ভালো লাগে না আবার মাঝে মধ্যে। বুঝলেন আমি যে এখানে আমি দূর থেকে মানুষের গায়ের গন্ধ শুকে করে দিতে পারি এটা কেরা, আর তোমার গায়ে যে বদ গন্ধ সেটা কইতে পারুম না। আপনি আপনার নাকের চিকিৎসাটা করার ভালো করে, প্রচুর অসুস্থ হয়ে গেছেন আপনি। টাকা কি তুমি দিবা নাকি, নাকি লাইলার পিছনে সব খরচ করে ফেলাইছো? হ্যাঁ, লাইলা হে লাইলা ও মেরি লাইলা। সব জানতা শমশের আলী কি মরার আগে আপনার সব জানতা শমশের কমিটির প্রেসিডেন্ট বানা দিয়ে গেছিল? এই কথা তো ঠিকই কইছো। তোমার জন্মের আগে আমাকে দুই বন্ধুরে সবাই CNN BBC কইতো, আর ওই যে শফিক তোমাকে চার্জার শফিক সে কইতো আমারে গুগল। গুগল চাচা না? গুগল চাচা আপনি কি এটা জানেন মুসলিম চাচার ধান বেচে 47,000 টাকা কে চুরি করছিল? ওরে বাবা রে বাবা, আমার বিলায় আমারে কয় মেয়াও। হ্যাঁ,
তোমার মুখে থেকে বল ফুটছে, আমার সাথে বেশি লাগতে আইসো না। আমারও তো তুমি চিনো, আমি কি জিনিস তা তো তুমি জানো। তোমার কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে। এত সিরিয়াস হয়ে যান কেন আপনি? আমরা তো দুইজনের খবর দুইজনে খুব ভালো করে জানি, তাই না? তো দুইজনের কবর খোরাখুরি না কইরা আমরা একসাথে কাজটা করি। ওই যে কথা আছে না, এক লগে করি কাজ হারি জিতি নাহিলাজ। হ্যাঁ, দিন দিন দেখি তুমি শিক্ষিত হয়ে উঠতেছো। তো এখন আমার কি করতে হবে বলো তো দেখি? মাঠে গোল মিস করতে হবে? চলো যাই, লঙ্গিতে কাঁচা মাইরা মাঠে নাইমা পড়ি। মজাটা আপনি সবসময় ভালোই লন। আমি অবশ্য আপনার সাথে মজা করতে আসি নাই। আব্বা আপনার রাত্রেবেলা খাওয়ানোর দাওয়াত দিচ্ছে। আব্বার সাথে খাওয়ানোর দাওয়াতটা লইলে আব্বা খুব খুশি হবে, সাথে আমিও খুব খুশি হব। বাবা আলহামদুলিল্লাহ, খাবো খাবো। তবে কয়দিন ধরে পেটটা ভালো যাইতেছে না, খালি ভুটুস ভাটুস করতেছে। ওই এক কাজ করো, তোমার আব্বারে বলবা আমি পোলাও গোস্ত খাবো না, ভাত মাছ ডাল এটা খাবো। আর খাওয়া শেষে দই। দই আবার পেটের জন্য ভালো, হজম শক্তি বাড়ায়। দই লাগবে না, এক কাতি কলা কিনে দিই, ওইটা খাবেন। ওইটা খেলে আপনার পেটের রস ভালো হয়ে যাবে। বাহ, তুমি তো দিন দিন জিনিস হয়ে উঠতেছো। হ্যাঁ, খুব ভালো খুব ভালো, একদম বাপ কা বেটা সিপাই কা ঘুরা। ফালতু কথা বলার মতো টাইম আমার হাতে নেই, রাতে সময় চলে আসেন। শোনো, তোর হইলো সময় জ্ঞান কিন্তু আমার খুব ভালো, বুঝছো? সেটা মনে হয় তুমিও জানো। ও ভালো কথা মনে পড়ছে, ওই যে লাইলার জন্য যে তুমি একটা মোবাইল কিনছিলা, সেটা তো সে নেয় নাই। হ্যাঁ, ওই সেই মোবাইলটা দেখা মানে আমার এই মোবাইলে গান শুনতে খুব ইচ্ছা করতেছে। রাতের বেলা ওই তোমার মেমোটা দেখছি, মোবাইলটা খুব দামি দামি। শানসে চাচা, সব জিনিসে নজর দিতে নাই। এত ঘুরাই পেশা আর কি আছে? দিবা না? ও যে আমি জিনিসটা দিব না, শেষ। দুনিয়ার পেশাল শুরু করছো, গান শোনার মুডটাই নষ্ট করে। যাও ধরো সব, আবার হারাইলে তো কবে আমি নিচ্ছি। যাও যাও যাও, আরে যাও, আরে যাও যাও যাও। তানজিলাটা ডাক দেন। তানজিলা, কই গেলি রে মা? আয় খাইতে আয়। আমি খাবো না, তোমরা খায় নাও, আমার ভালো লাগতেছে না। খেলা হেরে গেছে তো মনটা খারাপ। তুমি যাও, ওরে ডাকে নিয়ে আসো। তোমার কি খারাপ লাগছে? মন খারাপ? বেশি খারাপ? খেলায় হারছো এই জন্য? খেলায় হায়রা এত মন খারাপ করলে চলে? ওঠো, চলো, তোমার আব্বা ভাত নিয়ে বসে আছে, ভাত খাবা। ওঠো। খেলায় হারলে কেমন লাগে আপনি কেমনে জানেন? আজকে এত দরদ দেখাতেছেন কেন? ভুলে গেছেন আপনি আমার সৎ মা। আব্বার সামনে খুব ভালো মানুষ সাজে থাকেন। আমি কিছু বুঝি না মনে করছেন না? জানতো, আপনি এখান থেকে যান। আপনার চেহারা দেখলে বলতো আমার মেজাজ
না না কি করলো? আমি জানি এই মায়াটার জন্য জীবনটা আমার করলাবাজি হয়ে গেল। তুই তোমার একটা কথা বলি, মায়াটা আমার কিন্তু খারাপ না। আমি জানি মায়াটা আপনার না, মায়াটা আমার। চাইছেন কেন? খান। তুমি না জন্মের ভালো। কোথায় কি সিঁড়ি? আমার বাড়ির খাওন কেমন লাগলো? অতি চমৎকার, অতি উত্তম, অতি সুস্বাদু, সব হইতেছে রান্নার গুণ। না না, রান্না ভালো হলেই যে খাবার ভালো হবে এমন কোনো কথা নাই। সবই মনের ব্যাপার। মন ভালো থাকলে ওই তিতকুইটা করলাও খাইতে ভালো লাগে, আর মন খারাপ থাকলে অতি আয়োজনও তুচ্ছ। ধবির ভাই, আপনি তো দিন দিন দার্শনিক হয়ে যেতেছেন। হ্যাঁ, ইলেকশনে খারাইবেন নাকি? এটা পরের কথা। এখন কও, ওই মেয়েরা কি এখনো ফুটবল খেলতে চায়? ওটা আরো 2-3 দিন পরে বোঝা যাবে। এই 2-4 দিনের মধ্যেই ঘটনা ঘটায় ফেলা লাগবে। ওই যেসব বলা আছে, তুমি খালি ছায়ার মতো সবকিছু জুইরা থাকবা। নতুন প্ল্যান? হ্যাঁ, পুরান মোরগে নতুন মশলা, একদম জ্বালা ফালা করে ফেলাম। ওই হাট মাঠের গ্রামের লোকজন বুঝবো কত ধানে কত চাল। ওরা গুগুও দেখবে, ভাতও দেখবে। সব ঠিক আছে, তো আপনি তো একেবারে অফেন্সিভ খেলা শুরু করে দিলেন। দেখেন আমার কাউন্টার গোল খেয়ে যায় না। আমি অনেক জানো প্লেয়ার, ওই কাউন্টার দেখেই আমি ডিফেন্স ঠিক করে রাখছি। তুমি খালি তোমার কাজটা ঠিক মতো করো। আমি সব কাজ প্ল্যান মতো করবো। তার আগে একটা জরুরি কাজ সারতে হবে। কি আবার জরুরি কাজ? এই যে দাঁত খুঁজছেন, এইটাই হয়েছে এখন জরুরি কাজ। তুই একটা ফালতু। আবার পল্টন কই রে? ওরে মেলা দিন দেখি না। আর কি হিডেন ফাইল হয়ে গেল নাকি? কি জানি। তো কয়দিন আগে ওরে মোল্লাবাড়ির চিপাই দেখছিলাম কয়টা পোলার লগে। কি কর? ওই চিপাই কি করবো? চিপাই কি করে তা তো জানি না, তো যেসব পোলাপানের লগে দেখছি ওই পোলাপানগুলো কিন্তু নেশা ভাঙ করে বেড়ায়। তার মানে কি বল্টন নেশা শুরু করছে? আমারও তো তাই সন্দেহ হইতেছে। তাইলে তো ব্যাপারটা অ্যানালাইসিস করে দেখতে হয়। অ্যানালাইসিস করেন, তাই বিষয়টা ঠিকঠাক ভাবে প্রসেস করতে হলে মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। ফ্রি সার্ভিস আমাদের কাম করলে সারা জীবন ফ্রি সার্ভিস। এটা কারো কবি না, আসল কথা আমার কোনো অসুবিধা নাই, কিন্তু কত সমস্যা আছে। তোরা জীবনে আমার কাছ থেকে আর ফ্রি সার্ভিস পাবি না।
সব খাবো মনে থাকবো। এবারে তোমার কাম শেষ? তামাম দুনিয়ার সব কাম শেষ করে ফেলেছি। হ্যাঁ, আব্বা কি কইছে জানেন? কি? পোলা পাইন করে যদি তাদের জায়গা থেকে অন্য জায়গায় সরাইতে হয় তাহলে তাদের চোখটা অন্যদিকে ঘুরাই দিতে হইব। আর মশলার থেকে চোখ ঘুরানোর ওষুধ দুনিয়াতে আর কিচ্ছু নাই, আছে? এই তাহলে তো পোলা মানে সব লুথায় হয়ে যাব। তো লুথ হইল আমার কি, আমি আমার কাজ আদায় করে নিব, এইটাই হচ্ছে আমার কথা। ফরিদ, তুই তো সুজয় খারাপ তো দেখি, তোমার মধ্যে কেমন কবি কবি ভাব লাগতেছে। হ্যাঁ, কবিত্ব দেখি উতলায় উঠতেছে। যেদিন মশলার ডোজ বেশি পড়বো আর পোলাপেন যখন বেসামাল হয়ে যাইব সেই দিন বুঝবেন আসল চিজটা কি। তোমার ভিতরে আমি বিরাট একটা পরিবর্তন লক্ষ্য করতেছি। আমার তো মনে হচ্ছে তুমি তোমার বাপের চেয়েও বড় চিজ। হ্যাঁ, আসো 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 আসো, এমন ভাবে হাসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই ছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কি, ওই পুলিশ দেখলে না আমার প্রেশার হাই হয়ে যায়। আপনি তো ভালো মানুষ, আপনি কেন ভয় পাবেন? না, ভয় পাবো কেন? ভয় ভয় পাইনি, তবু হুদাই প্রেশার হাই হয়ে যায়, বুক ধরফর করে, গলা কেমন জানি শুকায় আসে। আচ্ছা শুনুন, আপনার সাথে একটা গোপন কথা আছে। জি? গোপন কথা? না না, গোপন কথা খুব খারাপ জিনিস। ইন দ্য ইয়ার অফ 1987 আমার স্ত্রী মানে বিবাহের আগে আমাকে খবর পাঠিয়েছিলেন একটা গোপন কথা জানাবেন বলে, কিন্তু আমি বলেছিলাম যে গোপন কথা অত্যন্ত খারাপ জিনিস, আমি কথা গোপন করতে পারি না। গোপন করতে গেলেই না আমার পেটের ভিতরে কেমন জানি ফুলা উঠে, দমাটকে আসে, ওটা খালি করতে না পারা পর্যন্ত শান্তি আসে না। অতএব আমাকে গোপন কথা না বলাটাই উত্তম। আমি আসলে আপনার কাছে এসেছি একটা খবর জানতে। আমার ইনফর্মার আমাকে জানিয়েছে গ্রামে হঠাৎ করে ড্রাগের ব্যবসা জমে উঠেছে। কে বা কারা যেন যুব সমাজে ড্রাগ ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? কি বলতেছেন? সত্যি নাকি? এমন হলে তো অবস্থা খুব খারাপ। ড্রাগের চাইতে তো খারাপ আর কিছুই নাই। আমার এক বন্ধু ফুটবলার ছিল, দারুণ ফুটবল খেলতো। আমরা তো ভাবতাম যে ও ন্যাশনাল টিমে চান্স পাবে, কিন্তু ড্রাগের কবলে পইরা ক্যারিয়ারটা নষ্ট করে দিল। ড্রাগ যদি আমাদের এখানে ছড়ায় পড়ে তাহলে তো খুব খারাপ খবর। যেমনি করে হোক এটা থামাইতে হবে। হ্যাঁ, আমার লোকজন কাজ করছে, আর আপনাদের মতো স্থানীয় লোকজনরা যদি আমাদের একটু সাহায্য করেন তাহলে আমাদের কাজ খুব এগিয়ে যায় আর কি। ঠিক আছে, তোর কি গাছে ওঠা আর পাড়া টৌটুই করে আর কোনো কাম নাই? হ্যাঁ, তুমি সারাদিন পান খাওয়া ছাড়া আর কোন কষ্ট করো শুনি? আমার তো বয়স হয়েছে, আমি পান ছাড়া কি খামু? আর তুই যে গাছে ওঠা আর পাড়া টইটই করা ছাড়া কোনো কাম করছ না, আবার মুখে মুখে তর্ক শিখছস। কথা বলে মুখে মুখে তর্ক হয়ে যায় না? দেখছো, আমার মুখে মুখে কথা কস। যা যা, আমার সামনে থেকে বেরিয়ে যা। আমি যাবো কেন? ভুল তুমি করছো, দোষ আমার কেন? গেলে তুমি যাও। কি? আমি বেরিয়ে যাবো? ও বউ, বউ
বসে গিয়ে কি হয়েছে মা? দেখো দেখো তোমার মেয়ের কারবার দেখো। আমার এই কয় বাড়ি থেকে বেরিয়ে যেতে। হ্যাঁ কি রে, তুই তোর দাদির এই কথা কইছস? যা যা তোর দাদির কাছে মাপ চা। ও এখন সব দোষ আমার না? দাদি যে আমার বাইরে যেতে কইলো তখন তো কিছু কইলো না। বুঝি কেউ আমারে ভালোবাসে না, খেলায় হারছি বলে সবাই আমার হারু পাবে, কেউ আমারে ভালোবাসে না, কেউ না। বাংলা ভাষা বিষয়টা না যদি আয়ত্ত করতে পারো তাহলে খুবই সহজ, কিন্তু যদি আয়ত্ত করতে না পারো সেই ক্ষেত্রে জিনিসটা একটু ভয়ঙ্কর। বুঝতে পেরেছো? তানজিলা কি করছো? তানজিলা কি করছো তুমি? তোমার কি মন খারাপ? তুমি কিন্তু আমাকে বলতে পারো। গতদিনে তোমাদের যে বাসার কাজগুলো দিয়েছিলাম করা হয়েছে সবার? আপা আসতে পারি? একটা ছুটির দরখাস্ত ছিল তো। আচ্ছা আমি দেখে দিচ্ছি। জি। কলি, তোমার বাড়ি থেকে খবর এসেছে, কোনো সমস্যা? আমার জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, প্রিন্সিপাল আপা এই ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই। তুমি ক্লাসটা শেষ করে প্রিন্সিপাল আপার সাথে কথা বলে যেও। তো এখন কেমনে যাবো আপা? মাত্র তো ক্লাস শুরু হইলো। না না কোনো সমস্যা নেই, আমি তো দরখাস্ত পেয়েছি তোমার বাবার। তুমি ক্লাস শেষ করে আপার সাথে কথা বলে যেও। আরে ভাই এরকম করে কি সামনে এসে দাঁড়ায়? একটু তো অ্যাক্সিডেন্ট করতাম। আরে জীবন গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, এটা কি নতুন কোনো কথা? মিয়া মজা লন, কবিতা অন্য জায়গায় গিয়ে ছাড়েন। এই তুই ওদিকে যা, ওদিকে যা। এই ফরিদ, হ্যাঁ তুমি যদি দিন দিন মান সম্মান একেবারে তলানিতে নামে ফেলাইতেছো, আমার প্রতি কোনো মান সম্মানই নাই তোমার। বাদ দাও এসব, বাদ দাও বাদ দাও বাদ দাও। আসল কথা আসি, ওই পোলাপান তো আরো মশলা চায়। কেন কাল কি তো দিলাম? আরে আরে বিলাইয়া দিছি, বিলিয়া দিছি, সব বিলিয়া দিছি। জানো তো যে আমি দিন দরিয়া মানুষ, হাতে কম ওঠে না। ওরে বাবা রে বাবা, আপনি কি আগের জন্মে কি জমিদার ছিলেন আপনি? আরে আগের জন্মে মানে এই জন্ম তো আমার দাদা জমিদার ছিল। শোনো, চোর হলো আমরা কিন্তু উচ্চ বংশ। বুঝছি সাধু পুরুষ, চুরি আপনার বাইরের লেবাস, তাই তো? হ্যাঁ, এইবার ধরে ফেলাইছো। আসলে আমি খারাপ লোকের ঘরে চুরি করি, ভালো লোকের দাওয়ায় যাওয়া আমার উস্তাদের নিষেধ আছে। সাধু পুরুষ, চাপাটা এবার একটু কম পিটান। আসল কথা কই, বিকালের দিকে আস্তানায় চলে আসেন। আস্তানা আইলে আপনার মালের সাপ্লাইটা আপনি দিমনে। সাপ্লাই হলে আপনি কোনো টেনশন করবেন না, আপনি খালি বন্টন ব্যবস্থাটা ঠিকঠাকভাবে রাখবেন, ঠিক আছে? একজন যাতে বাদ না যায়, ওকে? আরে কেউ বাদ যাবে না, কোনো কুত্থক্র কিসের মধ্যে কি করে ফেলাইতেছি। ভালো কথা শোনো, ওই যে তোমার মশলা সাপ্লাই লোক কিন্তু আবার আইসা নদীর ঘাটে খাড়াই রয়েছে। এটা আপনি জানেন কেন? আরে মিয়া, এখান থেকে আধা মাইল দূরে যদি কেউ কথা কয় আমি কিন্তু ঠিকই শুনি। আমার কান হইতেছে খরগোশের কান, বুঝছো? শোনো, তুমি এক কাজ করো, ওই তোমার ওই সাপ্লাই জানে কি নাম, ওই কি কুদ্দুস, দ্রুত যাও তার কাছে যাও। তার পিছনে কিন্তু আবার পুলিশ ঘুরতেছে। ক্লাস 9 এর মেয়েদের ব্যাপারে একটু আপনার সাথে কথা ছিল। চলুন টিচার্স রুমে যেতে পারি। আমার না মনে হচ্ছে ওদের কিছু একটা হয়েছে, ওরা সহজেই রিঅ্যাক্ট করে বসছে, আর ওরা অনেক বেশি হতাশ। আমার মনে হয় যে খেলাটা থেকে ওরা একটু হতাশ হয়ে পড়েছে। এটা একটা কারণ হতে পারে, তবে আমার মনে হচ্ছে এটা মূল কারণ না, অন্য কোনো একটা কারণ আছে। কি কারণ? ওদের এখন বয়সন্ধিকালীন সময় চলছে। হ্যাঁ ঠিকই ধরেছেন, বয়সন্ধিকালীন সময়, এটা একদমই আমার মাথায় আসেনি। এখন তো মাথায় এসেছে। আমার একটা সাহায্য লাগবে আপনার। কি সাহায্য বলুন না। আমি আপনার মোতাব্বির স্যার মিলে ওদের অভিভাবকদের সাথে একটু বসে কথা বলি, এটা কি সম্ভব করা? হ্যাঁ অবশ্যই সম্ভব। আমরা যেটা করি, আমরা মোতাব্বির স্যারের সাথে আগে কথা বলি। হ্যাঁ চলুন চলুন।
ফাতেমা চাচা এই স্কুল টাইমে কই যাচ্ছ? চাচা আমার বাসায় সমস্যা তো চাচা, এর জন্য যাইতে হইব চাচা। খারাপ কিছু না তো? না না চাচা, খারাপ কিছু না। তুমি আমরা এনে বই দিলে কেন? ফুলকলি রে ফুলকলি, ওরে আমার ফুলকলি। খুব দুষ্ট হয়েছে না? অ্যাপ্লিকেশনের বুদ্ধিটা কেমন ছিল দেখলা? তোমাকে কেমন করে বাইর করলাম? এইটা ভালো বুদ্ধি করছো, কিন্তু বাড়ির কেউ যদি জানতে পারে আমাদের আস্ত রাখবো না। আসার সময় গেস্ট চাচার সাথে দেখা হয়ে গেছিল, অসময় এই ড্রেস পরে বাইরে হয়েছি তো সবার নজরে পড়ে গেছি। আরে ওটা কিচ্ছু হইব না। তুমি তো বইলেই খালাস, গেস্ট চাচা যদি আব্বারে বইলা দেয়, আব্বা যদি জানতে পারে। আরে ধুর, হ্যাঁ জানবো কেমনি? আমি আছি না, তোমার অনেকদিন ধরে দেখতে ইচ্ছা করতেছিল, তাই তো তোমার এভাবে নিয়ে এলাম। তোমার কত দিন ধরে দেখি না। দাঁড়িয়ে আছো যেখানে? সবাই আমারে ফালাই চলে যায়, আমারে কেউ পছন্দ করে না। কি বলছো এসব? কে তোমাকে ফেলে গেল? আমি প্রতিদিন তানজির সাথে বাসায় যাই, হ্যাঁ, আজ তানজিও আমার রেখে চলে গেল। সবার মতো তানজিও মনে করে মেসে হারার জন্য আমি যাই। কে বলেছে তোমাকে? তানজিলা বলেছে? না, কেউ বলে নাই, কিন্তু আমি জানি। ভুল জানো। শোনো, একটা ম্যাচ জিততে হলে যেমন সবার ভালো খেলতে হয়, সেরকম একটা ম্যাচ হারলেও সেই দায় সবার। এটা তো কারো একার খেলা না, ফুটবল তো একটা টিম গেম, তাই না? কে কি বললো সেদিকে একদম মন দিও না, তুমি তোমার খেলার দিকে মন দাও। আর তুমি তো আমার টিমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, তোমাকে আমি সেজন্য স্ট্রাইকার পজিশনে রেখেছি। কিন্তু আমার উপরে তো কেউ আস্থা রাখতে পারে না, আমার কেউ পছন্দও করে না। আমি সবার থেকে একটু আলাদা দেখা কেউ আমার পছন্দ করে না, কেউ না। না, পৃথিবীতে যে সবকিছু একরকম হবে না সেটাই তো স্বাভাবিক, তাই না? তুমি চারিদিকে তাকিয়ে দেখো, সবকিছু কি একরকম? কত বৈচিত্র্যময়। আর বৈচিত্র্য যদি না থাকতো তাহলে সবকিছু সাদা কালো হয়ে যেত না? তাহলে সবাই আমার নিয়ে এমন ভাবে কেন? আমার একটা পা একটু খাটো বইলা। শোনো না, মানুষের সৌন্দর্য তার ভেতর থেকে আসে, বাইরে থেকে না। হ্যাঁ, আচ্ছা তুমি লিওনেল মেসির কথা শুনেছো? কত বড় একজন প্লেয়ার, তাই না? তুমি কি জানো যে তার একটা পা একটু খাটো? কিন্তু সেটা নিয়ে কিন্তু কেউ কিছু বলে না, সবাই বলো তার খেলা দেখতে চায়, তার খেলা দেখতে ভালোবাসে, তাই না? তো কে কি বললো না বললো এটা একদমই বিষয় না, এটা কিচ্ছু যায় আসে না। অবশ্য যারা এরকম বলে তারা এটা অন্যায় করে, কিন্তু যায় আসে না, তো কিছু যায় আসে। গুড। শোনো, আমরা দেখিয়ে দেবো যে আমরা কি করতে পারি। ওকে, চলো এখন তোমাকে বাড়ি পর্যন্ত গিয়ে দিই। না স্যার, লাগবো না, আমি একাই যেতে পারবো। শিওর? ঠিক আছে। ঠিক আছে।
হ্যালো আপা, আপনি কিন্তু ঠিকই বলেছেন, মেয়েরা আসলেই একটু ইমোশনাল হয়ে পড়ছে। আমার মনে হয় যে আজকে থেকে আমাদের এটা নিয়ে কাজ শুরু করা উচিত। হ্যাঁ ঠিকই বলেছেন। হ্যাঁ হ্যাঁ, সেটাও করে দেখা যেতে পারে। এই বয়সে আপনাদের ছেলে মেয়েদের আসলে এইরকম একটা মানসিক শারীরিক পরিবর্তন আসবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক, ন্যাচারাল। আমার মাইয়াটা ভালো আছে, কিন্তু পোলাটা দিনে দিনে বেদক হয়ে যাচ্ছে। এই সময় দরকার শক্ত করে মারের ওপর কোনো ওষুধ নাই। দেখেন, কথা কিন্তু ফেলে দেবার না, ঠিক কথাই বলছে। না 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 না, এটা একদমই ভুল করছেন। এখন যদি মনে করে থাকেন যে আপনাদের ছেলেমেয়েরা বেয়াদব হয়ে যাচ্ছে, মার দিলেই সব ঠিক হয়ে যাবে, এটা একদমই ভুল। মার দিলে হিতে বিপরীত হবে। এখন ওরা খুবই ইমোশনাল থাকে, মানে একটু আবেগটা বেশি থাকে। আরে না, আপনি জানেন না। দেখুন, আপনাদের সাথে তর্কে আমি পারবো না, কিন্তু একটা বিষয় আমি নিশ্চিত যে এই বয়সে ছেলে মেয়েদের শরীরে হরমোনের একটা পরিবর্তন আসে, যেটার কারণে ওদের স্বভাব চরিত্রটা একটু এরকম অস্থির হয়ে যায়, একটু বেশি কাঁদে বা বেশি একটু হেসে ফেলে, একটু অস্থির থাকে। আরে না, আমার মেয়ে তো এমনি ভেবা করে কান্দে দেয়, ওই পরিবর্তন কিছু বুঝি না। আমার মেয়ে কি মাস যে 18 মাসে চেরা বন্য যাবে? না 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 না, আপনাদের কিন্তু একটু ভুল হচ্ছে। পরিবর্তনের যে বিষয়টা আমি বলছি এটা কিন্তু সত্যি। আমি হয়তো ভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি না। আপনারা যদি একটু কষ্ট করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, ওখানে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে, সেখানে যদি কাউন্সিলরের সাথে একটু কথা বলেন, তাহলে উনি আপনাদেরকে এই বিষয়ে সমস্ত কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবেন। যাবেন আপনারা? আমার মনে হয় গেলে বিষয়টা সম্পর্কে জানতে পারবেন এবং আপনাদের ছেলে মেয়েদের যে সমস্যাটা হচ্ছে সেটা নিজেরাও বুঝতে পারবেন, তাদেরকেও বুঝাতে পারবেন, তাদেরকে সাহায্যটাও করতে পারবেন। যে বিষয়টা মনে হচ্ছে মার দিলেই ঠিক হবে, সেটা আসলে মার দিলে ঠিক হবে না, এতে খারাপ হবে, ছেলেটা হয়তো আরও বেয়াদব হয়ে যাবে। আচ্ছা দবির ভাই, আপনি সত্য করে কন তো, আপনার আসল উদ্দেশ্যটা কি? ফুটবল টিমের পিছনে লাগার লোক তো আপনি না। ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো ঘন ঘটা আছে। হাসেন না, এমন করে হাসেন না, রহস্যজনক হাসি দেন না। আপনার আসল উদ্দেশ্য খোলসা করে বলেন। এখন আমি আপনার হয়ে কাম করতেছি, তাই সব কিছু নীতিগতভাবে আপনার খোলসা করে বলা উচিত। চোর হইলেও আমি নীতিতে বিশ্বাসী। সবুর করো মিয়া, সব জানতে পারবা। জানো না সবুরে মেয়া বলে? ওই মেয়াটা আমি খাই না রে ভাই। মেয়া ফলুক আর মাকাল ফল ফলুক, তাতে আমার কি? শুনেন, আপনি একটু যাইরা কাশেন। তুমি তো মেয়ে বড়ই অধৈর্য। সেটা আপনি বলতেই পারেন, কিন্তু আমি জানি যে আমি কত ধৈর্যশীল। সত্য ভাষণ করেন, নাহলে বিপদ হবে। কার হবে, কিভাবে হবে, সেটা আমি এখন বলবো না, কারণ আমার উস্তাদের নিষেধ আছে। বলেন। শোনো মিয়া, সব কিছু সবসময় জানতে নাই। যত কম জানবা তত স্বাস্থ্য ভালো থাকবে, মনে সুখ থাকবে, আনন্দ থাকবে। পিঁপড়ার মনে এত সুখ কেন জানো? পিঁপড়া সবসময় তার খাবারের ধান্দায় থাকে, কারো গোপন কথা জানতে চায় না। তার মানে আপনি আমার বিশ্বাস করেন না, তাই তো? ঠিক আছে, আপনার বলার দরকার নাই, আমি বলে দিতেছি। ওই টিমের পিছনে আপনি কি জন্য লাগছেন, তার কারণ হইতেছে ওই মাঠটা আপনি খাইতে চান, সাবার করতে চান, ঠিক কিনা বলেন? তুমি এইসব গোপন কথা জানলা কেন? কে বলছে তোমার? গোপন কথাটি রবে না গোপনে। এই গানটা শুনেন নাই? খুব সুন্দর গান। আপনি তো আবার গান পছন্দ করেন না। শুনেন, যে গান না ভালোবাসে সে মানুষ খুন করতে পারে। শুনলাম হাট মাঠালির সবচেয়ে জনপ্রিয় প্লেয়ার নাম তানজিলা, কথাটা কি সত্যি? দেখো তানজিলা, আমিও জামান ভাইদের মতোই একজন। উনি যেমন তোমাদের ফুটবল খেলতে সাহায্য করে, আমিও তেমনি তোমাদের স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করব। কিন্তু আমার তো কোনো অসুখ হয়নি। তোমার অসুখ করেছে এই কথা কে বলেছে?
সেদিনও আমি গ্যালারিতে বসে তোমার ম্যাচ দেখছিলাম। কি সুন্দর গোল করেছিলে, কি অসাধারণ প্লেয়ার তুমি। আমার মায়ের নস্তান, আমি এটা কিছু জানি না, আমার কোনো দোষ নাই। দোষ না থাকলে পালাইতেছিলি কেন? এগুলো কবে থেকে শুরু করছস? এগুলা কিনতাছস কবে থেকে? এই ওস্তাদ, কথা কানে যায় না? ওস্তাদ টাকা তো কিনি না, টাকা লাগে না কিনতে। ওস্তাদ একটারে পাইছি, পালাইতে পারে নাই। নেশা করতে করতে তো দম পুরা ফেলাইছে। কপালটা ভালো, ফুটবল ম্যাচ খেলতে যায় নাই, নাহলে তো এক কিকেই কাইতে হয়ে যেত। এই তুই এই মাল মশলা ফ্রিতে কোন জায়গা থেকে পাস? মুখের ব্লক খোল, নাহলে কিন্তু মুখ আজীবনের জন্য ব্লক করে দেব। ও বুঝছি, সোজা আঙ্গুলে কি সার্ভিস নেব না, আঙ্গুল জিলাপিতে আপডেট দিতে হবো। সার্ভার আরে ভালো করে ধর। ওস্তাদ এটার আগে তো ভল্টনটা সাইজ করা উচিত। আপনার নেমক খায় আরেকজনের গীত গায়, এখন তো আবার গীতও বন্ধ হয়ে গেছে। মুই কি ব্লক মারছো? ভালো কথা কইছস পল্টন। ঠিক আছে, তোর ধোলার স্পেশাল ভার্সনের মিনি কোর্সটা দিয়ে দিই। এই দোষ যদি তোর না হয় কার? আমার। বল্টনে এমন সময় আছে আর একজনের দোষে চেয়ার জিওগ্রাফি পাল্টাইস না, পরে কিন্তু এন্টিভাইরাসও কামে লইব না। ওস্তাদ আমার এর মতন মাফ করে দেন, আমি আর জীবনে এগুলো করবো না। তাইলে বাফার না খায় পয়েন্টে আয়। ওই দবির চাচার পোলা ফরিদ আর শাহিন মিল্লা আঙ্গুরে ওষুধ দিত, আমি ভাবছি নতুন জিনিস একটু খায়া দেখি। ওস্তাদ খায় আর ছাড়তে পারি না। ম্যাডাম সালাম আলাইকুম, ভালো আছেন? ও কোচ ভাই, কেমন আছেন? জি ভালো। বাসার সবাই ভালো? হ্যাঁ ভালো। কি জানি একটা সমস্যার কথা শুনছিলাম, এখন কি অবস্থা? সমস্যা? কিসের সমস্যা? ও মা, আপনি না দরখাস্ত দিলেন? আমি দরখাস্ত পাঠাইছি। কি বলতেছেন ম্যাডাম এসব? হ্যাঁ, আপনার দরখাস্তর জন্যই তো নতুন প্রিন্সিপাল ম্যাডাম কলিকে ফার্স্ট পিরিয়ডে পর ছেড়ে দিল। কিন্তু আমি তো দেখলাম ও পুরা স্কুল কইরে বাড়িতে ফিরে। ও মা, আপনি কোনো দরখাস্ত পাঠাননি? না। কি বলেন ম্যাডাম, আপনি কি সত্যি সত্যি আমার মেয়ের কথা বলতেছেন তো? ও মা, আমি কেন মিথ্যা বলবো বলেন? ও তাও তো ঠিক, এখন বুঝছি ঘটনাটা কি। সেদিন গিয়াস মিয়া আমার কাছে বলতেছিল, আমি পাত্তা দিইনি। এখন পুরো বিষয়টা আমার কাছে হেজাক বাতিল ফকফকা। আজকে আমি বাসায় যাইনি, বিষয়টা একটা হস্তন্যস্ত করবো। না না শোনেন, বাচ্চা মানুষ হয়তো একটা ভুল করে ফেলেছে, আপনি এত খেতেন না। ঠিক আছে, আসি ম্যাডাম। সালাম আলাইকুম। ওস্তাদ
এই ঘটনার ভিতর তো দবির বসের ইনপুট আছে, এখন কি করবেন? আর আপনি তো কইছিলেন দবির বস একটা ঘটনা ঘটাইবো, ঘটনা তো ঘটাই ফেললো, এখন কি করবেন? দবির বস নিজের স্বার্থের জন্য যে এত নিচে নামবো এটা কোনো ভাবি নাই। আমি আমার জীবনের কতগুলা বছর নষ্ট করছি এর জন্য। এই বাচ্চা পোলাগুলো এমনি করে নষ্ট করতেছে। তুই ভল্টনের অবস্থা দেখছোস? দেখছি দেখছি, দেই তো কিছু কই না। এবার সবার আগে ভল্টনের ট্রিটমেন্ট, তারপরে সবাই দেখবো চার যা